বেগুন ভাজা রেডি। অল্প হয়ে যায়, ভাজার পর অল্প হয়ে যায়, বেশি দেখে এইটুকু হয়ে যায়। কতটা পাতা নিয়েছিলাম, একটা বেগুন নিয়েছিলাম, কে মিনু? মিনু ওখানে বসে থাকে। আমি নিম পাতা খাবো, একদম গাছ বাড়ির সামনে টাটকা নিম পাতা, একদম কচি কচি বেগুন দিয়ে নিম পাতা বেগুন দিয়ে আমি খাই। ডাঁটিগুলো ছিঁড়বো না, খালি পাতাগুলো নিয়ে নেবো, ওখান থেকে আবার পাতা হবে। কচি পাতা, হ্যাঁ হ্যাঁ। আর এটা নিম বেগুন ভাজাটা না বড় না, মোটামুটি এটা আমার হাতের নাগালে থাকে, তো আমি পারতে সুবিধা হয়। আর কি বলুন তো, নিম বেগুন ভাজাটা মঙ্গলবার আর শনিবার খাওয়াটা ভালো, আমার মা বলতো। আর রবিবার সোমবার খেতে নেই, যেহেতু নিমাইয়ের কি জন্মদিন নাকি কি আছে, ওই জন্য রবিবার সোমবার খাওয়া ভালো, ঠিক ভালো নয়। মঙ্গলবার শনিবার নিম বেগুন খাওয়াটার চেষ্টা করবেন। আর যেহেতু আমি হসপিটালে কাজ করি, তাই একটু নিম বেগুন খাওয়ার চেষ্টা করি, নিম পাতাটা খাওয়ার চেষ্টা করি। এই যে কচি কচি পাতাগুলো নিচ্ছি। কচি কচি পাতাগুলো আমি নেব। এই যে একদম কচি পাতা, কি ভালো লাগে না গাছের যে কোনো জিনিস তুলে, নিজে হাতে তুলে সেটা খেতে, রান্না করতে। সে ফুল, গাছে ফুলই হোক, ফল হোক, লঙ্কা হোক, ভীষণ ভালো লাগে। আবার কিছুটা রেখে দেবো, মাঝে মাঝে খাবো। এই যে গাছের টাটকা নিম পাতা, সেই যে তুলেছিলাম আমাদের পাশের ওই জমি থেকে। এবার ওই পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই নিম পাতা দিয়ে নিম বেগুন আজকে ভাজা খাবো। তা নিম বেগুন ভাজা যে খাবো, অনেকে কি করে, সর্ষের তেলটা তো অবশ্যই অল্প দিয়ে রান্নাটা করব, আর সর্ষের তেলটা কিন্তু খুব অল্প দিতে হবে। অনেকে কি করে, সর্ষের তেল কড়াইতে দিয়ে বেগুন আর নিম একসাথে দিয়ে ভেজে নেয়, কিন্তু ওতে কি হয়, একটু তেল চিপচিপ করে, পাতাটা ভালো হয় না খেতে, অতটা ভালো হয় না। আমি যেরকম ভাবে করি, আগে নিম পাতাটাকে পুরো কিভাবে করছি তাহলে পুরোটা দেখাই আপনাকে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখুন আর আমাদের সঙ্গে থাকুন। এই যে কড়াইটা আগে বসিয়ে দিলাম, ননস্টিকের ইয়েটা দিলাম, এটাতে ভালো হয়। একটু হালকা যখন আমি নিম পাতাটা ভাজবো তখন কিন্তু তেল দেবো না। এই মানে এই ননস্টিকের এই কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এই পাতাগুলো আমি ছেড়ে দিয়ে একদম মচমচে করে ভেজে নেব, মচমচে করে পুরো ভেজে নেব। ঠিক আছে, গরম হয়ে গেছে। এগুলো আর কুচি কুচি করবো না, ঠিক আছে, এমনি ভেজে নেবো। ভাজার পর যে মচমচে হয়ে যাবে, ওটাকে হাত দিয়ে গুঁড়ো করলেই ওটা কিন্তু তখন গুঁড়ো হয়ে যাবে অটোমেটিক। একটু মিডিয়াম আছে, এটাকে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে জলটাকে পুরো শুকিয়ে নিয়ে ড্রাই করে নিই, তারপরে একদম ভেজে নেব। আর এই যে স্মেলটা ওঠে না, নিম পাতার যে স্মেলটা, এটা ভীষণ মানে উপকার। নাকে মুখে যে নাক দিয়ে যায়, আমাদের শরীরের মধ্যে ঢোকে, খুব উপকার। এগুলো পাশে না বড় বড় নিম গাছগুলো, নিম গাছের হাওয়া, এগুলো খুব উপকার। একটা সুন্দর ফ্রেশ হাওয়া দেয়, শরীরের পক্ষে ভীষণ ভালো। অনেকে নিমের ডাঁটি দিয়ে দাঁত মাজে, খুব দাঁতের পক্ষে উপকার, শরীরের পক্ষে উপকার। এই যে নিম পাতা ভাজা আমার হয়ে গেছে কমপ্লিট। এবার আমি কি করব, এটাকে ঢেলে আমি একটা থালায় বা একটা মানে ছড়ানো পাত্রে ঢেলে আমি এটা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে এটা একটু শক্ত হয়ে যাবে, তারপরে আমি এটা গুঁড়ো করে নেব। ততক্ষণে আমি বেগুনটাকে এই যে এরকমভাবে কেটে নিয়েছি, একটু ছোট ছোট সাইজ করে। হ্যাঁ, এরকম কেটে নিয়েছি, এটাকে ধুয়ে নিয়েছি বেগুনগুলোকে। এবার একটু অল্প তেল দিয়ে বেগুনটাকে ভেজে নেব। আর একটু নুন হলুদ দেবো, তেল দিয়ে অল্প একটু দেবো, ব্যাস। কারণ বেশি দিলে না তেল মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে কিরকম একটা তেল তেল ভাব লাগে, তো খেতে ভালো লাগে না। গরম ভাতের সাথে খেতে এটা খুব, আঁচটা থাকবে কমানো একদম। আচ্ছা, এবার হচ্ছে আমি গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দিলাম।
এই জন্য আমি ননস্টিকের এই প্যানটা ব্যবহার করেছি, তাতে গিয়ে অল্প তেলেই বেগুনগুলো ভাজা হয়ে যাবে। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, অল্প একটু দিয়ে দিলাম, কালারটা তাহলে ভালো হয় বেগুনের। এবার আমি বেগুনগুলো ভেজে নেব, একটু তেল নেব। আর বেগুন ভাজা আমার মোটা হয়েও গেছে, একদম কমপ্লিট। এবার এইদিকে আমি এই যে নিম পাতাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। এইভাবে পুরো নিম পাতাটা আমি গুঁড়ো করে নেব। এই যে নিম পাতার গুঁড়োটা আমার একদম কমপ্লিট, এই যে এরকম গুঁড়ো হয়ে গেছে, শুকনো ড্রাই গুঁড়ো। আর এদিকে আমার বেগুন ভাজা কমপ্লিট। এবার এই যে আঁচটা একবারে কমিয়ে দিতে হবে, দিয়ে এই যে নিম পাতার গুঁড়োটা এর মধ্যে পুরো দিয়ে দিলাম। এবার পুরো বেগুনের সাথে এই গুঁড়োটাকে পুরো একদম মাখিয়ে দিতে হবে, একটু তেল নেই, দেখেছেন তো? এতে কি হবে, মুখে তেলটা লাগবে না। এই যে এত সুন্দর লাগবে খেতে, খেতেই ইচ্ছা করবে। এই যে বেগুন ভাজা রেডি। অল্প হয়ে যায়, ভাজার পর অল্প হয়ে যায়, বেশি অল্প দেখে এইটুকু হয়ে যায়। অতটা পাতা নিয়েছিলাম, একটা বেগুন নিয়েছিলাম, ভাজার পর এইটুকু হয়ে গেছে। এবার শুধু খাওয়া। এই যে নিম বেগুন খেতে বসে গেছি। হ্যাঁ, এই যে দেখুন কি সুন্দর ঝরঝরে নিম বেগুন, তেল নেই। এই যে যেটা যেমন ভাবে রান্না করলে সুতপা, এর মধ্যে কিন্তু একদমই তেল নেই। যে দেখুন তেল থাকবে না, মানে তেল থাকবে না। আর নিম বেগুন খাওয়া এর একটা মজাই আলাদা। মানে জানা ছিল না এত গুণ। খেতে পারেন অবশ্যই আপনারা নিম বেগুন। সব দাম ভালো হয়েছে। তাহলে তেল না থাকলে, যে কোনো জিনিস তেল না থাকলে সেটা খুবই ভালো হয়। হ্যাঁ, দেখুন এই যে মাখানো হয়েছে ভাতটা, দেখুন তেলই নেই। দেখি, হ্যাঁ, দারুণ হচ্ছে। দারুণ।